ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা কাল রাতে কথা বলতেছিলাম এই তারুণ্যের কবিতা উৎসব নিয়ে। সেখানে আপনারা দুর্গাপুরবাসীর একটা খুব সৌভাগ্য, পরাগ মিছিলের মতো একজন কবিকে আপনারা পেয়েছেন এই কালচারাল একাডেমির পরিচালক হিসেবে। এটা আপনাদের অবশ্যই একটা সৌভাগ্য, এটা মেনে নিতে হবে। কারণ আমার জানা মতে কবি রফিক আজাদ যাওয়ার পরে এই একাডেমি থেকে খুব যে ভালো কিছু পারফরমেন্স হয়েছে সেটা আমার মনে হয় না, আমরাও পাইনি। কিন্তু পরাগ মিছিল আসার পরে থেকে দেখতেছি যে তিনি ঘন ঘন বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে সেটাকে একটা মূল্যবোধের জায়গায় নিয়ে গেছে। কথা দীর্ঘায়িত করবো না, সবাই ক্ষুধার্ত। আমি কবিদের প্রতি একটা আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আজকে বাংলা ভাষা কোনোদিন আমাদের রাষ্ট্রভাষা ছিল না। ওই প্রাকৃত ছিল, সংস্কৃত ছিল, ফার্সি ছিল, উর্দুও করার জন্য একবার চেষ্টা করা হয়েছিল। যে রাষ্ট্রটা করতে চেষ্টা করছিল সেটা পরে ভাঙে গেছে। তারপরে এই ভাষাটা এই প্রতিরোধের ভিতর দিয়ে, প্রতিকূলতার ভিতর দিয়ে এই ভাষাটা দাঁড়াইছে। 1971 সালে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পাইছি এবং আমাদের ভাষাও সেই সাথে স্বাধীন হয়েছে। আপনাদের ভাষা হচ্ছে, আমি কবিদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের ভাষা হচ্ছে জনগণের ভাষা, আপনাদের সংস্কৃতি হচ্ছে জনগণের সংস্কৃতি, আপনাদের কবিতাও হবে জনগণের কবিতা। আমরা দেখেছি ইতিপূর্বে যা কিছুই লেখা হয়েছে ওই জনগণের যে বয়ানগুলি আছে, জনগণের যে কবিতাগুলি আছে, জনগণের যে গ্রাফিতি আছে, জনগণের যে কণ্ঠস্বর আছে, এইগুলি ছাড়া সব কিছু বাতিল হয়ে গেছে। সুতরাং আমাদেরকে এই জনগণের ভাষাটাকেই গ্রহণ করে আমাদের শিল্প ও সংস্কৃতির চর্চা করতে হবে। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।